বেরিয়ায় পল। পল ও তার দল বেরিয়ায় গিয়েছিলেন। সেখানে তিনি সমাজগৃহে প্রবেশ করে ঐশ্ববাণী প্রচার করেছিলেন। কিন্তু এবার তিনি ভিন্ন প্রতিক্রিয়া ও অভিজ্ঞতা করেছিলেন। উচ্ছৃঙ্খল জনতার পরিবর্তে ইহুদি ধর্ম নেতারা ধর্মশাস্ত্র পরীক্ষা করে দেখেছিলেন যে পল যা বলছেন তা সত্য। পরে অনেকেই পলের কথাই বিশ্বাস করে যিশুর অনুগামী হয়েছিলেন। পরে পল তাদের সত্য ঈশ্বরকে জানার আগ্রহটাকে প্রশংসা করেছিলেন। লুক বলেছিলেন, বেরিয়ার ইহুদিরা থেসালোনিকীয় ইহুদিদের চেয়ে অধিক সম্ভ্রান্ত। মনে হচ্ছিল সব ঠিকঠাক চলছে এবং অনেক মানুষ খ্রিস্টান হচ্ছে। কিন্তু থেসালোনিকের ইহুদিরা যখন শুনতে পেলেন যে পল বেরিয়ায় শিক্ষা দিচ্ছে, তাৎক্ষণিক তারা জনতাকে উত্তেজিত করতে বেরিয়ায় এসেছিলেন। ধর্ম ভাইয়েরা পলকে সেখান থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়েছিলেন, কিন্তু সিলাস ও তিমথি সেখানেই থেকে গিয়েছিলেন। পলের আখায়ায় যাত্রা। এরপর পল আখায়ায় গিয়েছিলেন এবং সেখান থেকে এথেন্স শহরে পৌঁছেছিলেন। পল যখন এথেন্সে পৌঁছালেন তখন ধর্ম ভাইয়েরা ফিরে গিয়েছিলেন। পল ধর্ম ভাইদের বলে দিয়েছিলেন যে সিলাস ও তিমথি যেন শীঘ্রই তার সঙ্গে যোগাযোগ করেন। পল যখন সিলাস ও তিমথির জন্য অপেক্ষা করছিলেন, তার হৃদয় ভেঙে গিয়েছিল, কারণ সে সেখানে প্রচুর মূর্তি পূজা করতে দেখেছিলেন। পল তার সময়ের সৎ ব্যবহার করেছিলেন। সমাজগৃহে ইহুদিদের সাথে কথা বলেছিলেন এবং বিভিন্ন জায়গায় বিজাতীয়দের কাছে বাণী প্রচার করেছিলেন। পল সেখানে কয়েকজন ভোগবাদী ও সংযমবাদী দার্শনিকের সাথেও কথা বলেছিলেন। অবশেষে তারা পলকে আরিওপাগাসে নিয়ে আসেন এবং সেখানে নগর পরিষদের সামনে দর্শন, রাজনৈতিক ও ধর্ম নিয়ে আলোচনা করা হয়েছিল। পল নগর পরিষদের সামনে দাঁড়িয়ে তার বিখ্যাত ধর্ম উপদেশগুলির মধ্যে একটি প্রচার করেছিলেন। ধর্ম উপদেশে পল গ্রিক দার্শনিকদের উদ্ধৃত দিয়ে কথা বলেছিলেন, যে বিষয়গুলোর সাথে তাদের ইতিমধ্যে পরিচয় ছিল। সেই সাথে তিনি তার ধর্মপ্রচার ও সেবা কাজ সম্পর্কে জ্ঞান দান করেছিলেন। পলের কথা শুনে অনেকে হাসাহাসি করেছিল, আবার অনেকের অন্তরে খ্রিস্ট বিশ্বাস জেগে উঠেছিল। পলের করিন্থ নগরে প্রথম ভ্রমণ। এথেন্স ছেড়ে পল 53 মাইল দূরে করিন্থ নগরে গিয়েছিলেন। এ পর্যায়ে পল প্রায় 1500 মাইলেরও বেশি ভ্রমণ করেছিলেন। পল তার দ্বিতীয় মিশনারি যাত্রা শুরুর 8 থেকে 12 মাস পর করিন্থ নগরে এসে পৌঁছেছিলেন 51 খ্রিস্টাব্দের শেষের দিকে। সে করিন্থ নগরে প্রায় 1.5 বছর ছিলেন। সিলাস ও তিমথিও করিন্থ নগরে পলের সাথে পুনরায় যোগ দিয়েছিলেন। করিন্থ নগরে থাকাকালীন পল আকুইলা ও প্রিসিলার সাথে দেখা হয়েছিল। তারা একই পেশার মানুষ ছিল বলে পল তাদের বাড়িতে থেকে গিয়েছিলেন এবং সমাজ গৃহে গিয়ে নানান বিষয়ে আলোচনা করেছিলেন। ইহুদি বিজাতীয় সকলে তার কথা বিশ্বাস করেছিল। করিন্থ নগরে থাকাকালীন ইহুদিরা তার বিরোধিতা করেছিলেন এবং তাকে কটু ভাষায় নিন্দা করেছিলেন, কিন্তু শহরের অনেক মানুষ তাকে বিশ্বাস করেছিল। পল শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু ঈশ্বরের কাছ থেকে দর্শন পাওয়ার পর তিনি করিন্থ নগরে থেকে গিয়েছিলেন। আমি তোমার সঙ্গে আছি, কেউ তোমার ওপর হাত তুলে ক্ষতি করতে পারবে না। করিন্থ নগরে থাকাকালীন পল থেসালোনিকীয়দের কাছে পত্র লিখেছিলেন, যাতে তারা শত নির্যাতন ও কষ্টের মধ্যেও
বিশ্বাসে স্থির অবিচল থাকতে পারেন। তিনি তাদের নির্দেশ দিয়েছিলেন কিভাবে ঈশ্বরের পরিকল্পনায় সৎভাবে জীবনযাপন করতে হয়। পল প্রায় 18 মাস ধরে বিশ্বস্ততার সঙ্গে বাণী প্রচার করেছিলেন, পরিত্রাণের পথ দেখিয়েছিলেন এবং নতুন নতুন মণ্ডলী প্রতিষ্ঠা করেছিলেন। তার এই কাজ দেখে অনেক ইহুদিরা ঈর্ষা করেছিলেন। করিন্থের ইহুদিরা পলকে রোমান রাজ্যপাল গেলিওর কাছে ধরে আনা হয়েছিল। গেলিও পলের বিরুদ্ধে আনা অভিযোগ শুনতে অস্বীকার করেছিলেন এবং তাদেরকে চলে যেতে বলেছিলেন। পল বেশ কয়েকদিন করিন্থ নগরে কাটিয়েছিলেন। তারপর তিনি সিরিয়ার আন্তিয়োকে নিজ দেশে ফিরে যেতে যাত্রা শুরু করেছিলেন, কিন্তু প্রথমে এফেসাসে থামার জন্য তারা পরিকল্পনা করেছিলেন। তার সঙ্গে এসেছিলেন প্রিসিল্লা ও আকুইয়া। পল কেঙ্ক্রেয়া থেকে যাত্রা। পল তার দল নিয়ে করিন্থ নগরী থেকে কেঙ্ক্রেয়া বন্দরে যাত্রা করেছিলেন। জানি না তারা সেখানে কতদিন ছিলেন, কিন্তু পল তার মানতের অংশ হিসেবে মাথা ন্যাড়া করেছিলেন। যদিও তাদের এই যাত্রা সংক্ষিপ্ত ছিল, তবু তারা শহরে ঘুরে ঘুরে বাণী প্রচার ও সেবা কাজ করেছিলেন। পলের এফেসাসে সংক্ষিপ্ত যাত্রা। পল এফেসাসে পৌঁছানোর পর সমাজগৃহে প্রবেশ করে ইহুদিদের সাথে কথা বলেছিলেন। এই ভ্রমণ সংক্ষিপ্ত ছিল। এফেসীয়রা তাঁকে শহরে কিছুদিন থাকার জন্য অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি তাদের বলেছিলেন, ঈশ্বরের ইচ্ছে হলে আমি তোমাদের কাছে আবার ফিরে আসব। পল শহর ছেড়ে চলে গিয়েছিলেন, কিন্তু প্রিসিল্লা ও আকুইয়া শহরে থেকে গিয়েছিলেন। পল এফেসাস থেকে সিজারিয়ায় গিয়েছিলেন। সেখানে পৌঁছানোর পর তিনি সেই অঞ্চলের বিশ্বাসীদের সাথে দেখা করেছিলেন এবং বিভিন্ন শহরে ঘুরে বাণী প্রচার করেছিলেন। তারপর জেরুসালেমে সংক্ষিপ্ত ভ্রমণ করে সিরিয়ার আন্তিয়োকে ফিরে গিয়েছিলেন। পলের এই দ্বিতীয় মিশনারি যাত্রা প্রায় 2.5 থেকে 3 বছর সময় লেগেছিল, সম্ভবত 53 খ্রিস্টাব্দের শেষ দিকে অথবা 54 খ্রিস্টাব্দের শুরুর দিকে আন্তিয়োকে শেষ হয়েছিল।